রনি আপনার মন্তব্য নিয়ে আসলে কি যেটা হাইপ তোলা হয়েছে সেটা সত্যি কিনা তাহলে সেই বিষয়টি সামনে আসলো। এনআরকি নিয়ে নোম চমস্কির বিখ্যাত বইছে অন এনআরকি। এনআরকি টেন্ডেন্সি এবং আন্দোলন টেন্ডেন্সি টোটালি আলাদা। এনআরকি যেটার মধ্যে জনসম্পৃক্ততা থাকে না, জনস্বার্থ থাকে না, গোষ্ঠী স্বার্থ, ব্যক্তি স্বার্থ এবং হাইপ তৈরি করা এবং কৃত্রিমভাবে যেটা তৈরি করা হয় যেটার মধ্যে ট্রুথ অ্যান্ড রিয়ালিটির ঘাটতি থাকে, সেখানে এনআরকি থাকে। এটা থিওরিটিক্যাল লম্বা আলাপ, সেদিকে গেলাম না। ফলে আমি একদম পারফেক্টলি বলেছি এনার্কিস্ট প্রবণতা। যে কোনো আন্দোলন 2 ঘন্টার আন্দোলনই মানে চরম এনআরকি, এনআরকি মানে ভায়োলেন্স সেটা না, এনার্কিস্ট প্রবণতা বিদ্যমান ছিল, সেই অর্থে বলেছি। আরেকটা হলো এখানে যে আলোচনাটা আসলো, দেখেন শিক্ষামন্ত্রী এখানে আওয়ামী লীগ ছাত্রদের ভালো চায়, এটা তো পাগলও বিশ্বাস করবে না। এবং যারা ইন্টারিমের আমলে সাধারণ শিক্ষার্থীদের নামাই দিয়া ভুয়া ন্যারেটিভ তৈরি করে তারেক রহমানকে গালাগালি করাইছে, তারা সাধারণ ছাত্রদের ভালো চায়, এটাও কোনো পাগলে বিশ্বাস করে না। সাধারণ ছাত্রীদের ভালো করতে হইলে যারা দায়িত্ব নেয় তাদেরই করতে হবে। কিন্তু এটাও কিন্তু সত্যি, যে কথাটি বলেছে এটাও কিন্তু সত্যি যে মানুষ পরীক্ষা দিতে, বাচ্চারা যে এক্সাম দিতে গেছে সেখানে কষ্ট করে তারা গেছে। যেটা আমি বললাম যে এটা আজকে দেখেন মানুষ তো মারা যাচ্ছে, এটা তো একটা প্রাকৃতিক দুর্যোগ। সেখানে কষ্ট করাটা এই যে একটা বিপর্যয়কর কষ্টকর পরিস্থিতি, এটাকে পলিটিক্যাল ফায়দা নেওয়ার জন্য ব্যবহার করা, সেটা আপনি পতিত আকারেই করেন, বাইরে থেকে করেন, সরকারে থেকে করেন, বিরোধী দলে থেকে করেন, সেটা দিয়ে আপনার নিকৃষ্টতার লেভেল প্রমাণ হবে। ফলে এখন আমার পয়েন্ট হইল ডেফিনেটলি আপনার শুধু 90% না, 100% শুধু স্টুডেন্ট না, বাংলাদেশের নাগরিকদের জন্য এই সরকারকে নাগরিক বান্ধব সরকার হইতে হবে। শুধু ছাত্র বান্ধব হইলে হবে না, কৃষক বান্ধব, ফ্যামিলি বান্ধব হইলে হবে না। আমরা 5 তারিখের পরে সরকারের সাথে জনগণের সম্পর্ক চাই, কিন্তু সেখানে সিঙ্গেল আউট করে যখন পলিটিক্স অফ ইমোশন কি স্পার্ক করে রাজনীতি করার চেষ্টা করা হয়, একদমই সময় নেই, একদমই সময় নেই। এখানে আমরা কথা হচ্ছে হাইপ নিয়ে, কথা হচ্ছে আসলে সেই জায়গা থেকে একটু বলতে চাই যে স্টুডেন্টসরা যেমন, শিক্ষার্থীরা যেরকম কষ্ট করে গেল এক্সাম দিতে, এটা আসলে অ্যাভয়েড করা যেত বলে আমি মনে করি, এবং সরকার যদি সঠিক উদ্যোগ নিত সেটা প্রত্যাশিত ছিল। পাশাপাশি এটাও সত্যি যে একটি স্কুলে, কুমিল্লা সরকারি মহাবিদ্যালয়ে যে স্কুলে যে পানি জলাবদ্ধতা হয়েছে, যেখানে শিক্ষার্থীরা যে পরিমাণ দুর্ভোগের মধ্যে পড়েছে, সেটা কিন্তু সারা বাংলাদেশের চিত্র না, কিন্তু আমরা এভাবে দেখছি যে সারা বাংলাদেশের চিত্র হিসেবে পোর্ট্রেট করা হচ্ছে বলে মনে হয়। সারা বাংলাদেশের চিত্র আসলে এখানে কমপ্লিটলি একটা মিসফ্রেম করা হচ্ছে। দেখেন প্রবলেমটা কি, প্রবলেম শুধুমাত্র কেন্দ্রে পানি উঠা না, কিন্তু শুধু কেন্দ্রে পানি উঠা না, আপনি যে রাস্তা দিয়ে যাবেন সেই রাস্তাতে পানি উঠা, জলাবদ্ধতা, একটা হলো জলাবদ্ধতা, রনি ভাই যে কথাটা বলছেন প্রাকৃতিক দুর্যোগ হয়েছে, বিভাগ, আচ্ছা রনি ভাই একটা সূক্ষ্ম চালাকি করছেন, আমি একটু বলে দেই, স্থগিত করা হয়েছে। শুনেন রনি ভাই একটা সূক্ষ্ম চালাকি করি নাই, আমি বলি সেটা কি জানেন, আমি বলি রনি ভাই আমার হাতে প্রবলেমটা কি জানেন, প্রবলেমটা হচ্ছে সবাইকে দিয়ে